গ্রামে বাস করার কিন্তু একটা আলাদা সুবিধা আছে। এখানে সব কিছুই নিজের হাতে তৈরি করে খাওয়া যায়, ফ্রেশ জিনিসটাই পাওয়া যায়, আর অনেক টাকা সাশ্রয়ও হয়। যেমন নিজের আঙিনায় গাছপালা, হাঁস মুরগি পালন করলে। তো গ্রামে যেমন কষ্ট আছে, তেমন কিন্তু অপরন্ত সুখ ও শান্তিও আছে। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়ার ভালোবাসায় আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আমার পরিবার বলতে বলতে একমাত্র এই যে ছোটো মেয়েই থাকে আমার কাছে, বড় মেয়ে তো শ্বশুরবাড়ি, ওর বাবা ঢাকাতে। তো আমাদের 3টাই বেডরুম, তো গুছিয়ে রাখলে সারাদিন আর না গোছালেও চলে, কারণ আমার মেয়ে তেমন এলোমেলো করে না। তো সকালবেলা এখন পরাটা ডিম করব নাস্তা। তো সকালে যে দেশি মুরগির ডিম, আমার মুরগি এখানেই ডিম পাড়ে, তো দেশি মুরগির ডিম নিয়ে আসলাম, আর পরাটা তেলে ভাজা রুটি আর কি বানিয়ে সকালে আমি আর হিমি খেয়ে নেব। তো যে কথা বলছিলাম, গ্রামে যেমন কষ্ট আছে তেমন কিন্তু শান্তিও আছে। সব কিছুই ফ্রেশ, আমার মেয়েটাকে সব ফ্রেশ জিনিস খাওয়াতে পারি, যেমন বাড়ির ডিম, শাকসবজি, ফলমূল, সব কিছুই কিন্তু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। তো যেহেতু আমি এতদিন বাড়িতে ছিলাম না, এখন নতুন এসেছি, তাই আস্তে আস্তে অল্প স্বল্প করেই শুরু করেছি। হয়তো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং সুস্থ রাখেন, তো 2-1 বছর পর দেখা যাবে আমার বাড়িটাকে আমি সুন্দর একটা বাগান বাড়িতে পরিণত করব, আমার আশা আছে। বাকি আল্লাহ ভরসা আর আপনাদের দোয়া। তো এই যে ছোট্ট রুটি দুটো কিন্তু হিমি বানিয়েছে। মেয়েরা কিন্তু এমনই হয়, ছোট্টবেলা থেকেই মা যেটা করে সেটা দেখে তারাও করতে চায়। তো ওর রুটি দুটো ওকে ভেজে দিচ্ছি, আর এখন আমরা নাস্তা করে নিব। আর এই যে আমার দেশি মুরগির ডিম, আসলে কষ্ট করে হাঁস মুরগি পাললে কিন্তু অনেক উপকার হয়, কি বলেন আপনারা? তো যারা আমার মতো গ্রামে বাস করেন, হাঁস মুরগি আর হচ্ছে শাকসবজি লাগান, তারা তো জানেনই এটা আসলে একটা অন্যরকম প্রশান্তি লাগে। আর যারা লাগান না, তাদেরকে বলবো প্লিজ হাঁস মুরগি অল্প করে হোক তবু পালবেন, দেখবেন আপনার ডিমের চাহিদা, মাংসের চাহিদা পূরণ হয়ে যাবে। তো চলুন, আমি আমার বাড়িতে এসে কেমন আছি, কি করছি, কি খাচ্ছি, সব কিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। তো ছাদে লাউ লাগিয়েছি, ছাদে অবশ্য লাউ লাগাইনি, লাউ চারা নিচে লাগিয়েছিলাম, কিন্তু মাচাটা দিয়েছি, ছাদেই উঠে এসেছে গাছ। আর মাশাল্লাহ ভালোই লাউ ধরেছিল। যা হোক, নিজেও খাই, সবাইকেও একটু দিতে পারি। তো এখন আমি এই যে লাউ কেটে নিচ্ছি, আর আমার লাউয়ের চেহারা দেখছেন কি দারুণ, মাশাল্লাহ। আর এই সবুজ লাউ কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয়, খুব মিষ্টি হয়। আর আসলে নিজের হাতে লাগানো শাক সবজি জিনিস সব কিছু যেন একটু অমৃতের মতোই লাগে, আর যেহেতু সার ঔষধ দেওয়া না, যার কারণে খুব বেশি ভালো লাগে। আর তেমন বাতিও করি না, কচি অবস্থায় খাই, এই কারণে কিন্তু বেশ ভালো লাগে। গাছে অনেকগুলো করলাও ধরেছে, কিন্তু করলা কিভাবে খাবো? আলুর যে দাম 80 টাকা কেজি আলু, তো এই আলু কিনে তো আর করলা খাওয়া সম্ভব না। তাই একটা করলাই কেটে নিচ্ছি, এই একটা করলাই কোনো রকম ভাজি করব, কারণ আমরা খুব বেশি আবার তিতা খেতে পারি না। তো ছাদ থেকে লাউ করলা তুলে নিয়ে এখন নিচে চলে যাব, আর নিচে গিয়ে আমি লাল শাক ফুটাবো। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তারপরে শাকসবজি উঠিয়ে যাব আবার মাছ ধরতে। আসলে গ্রামে কিন্তু বেশ টাটকা সব মাছ, শাক সবজি সব কিছুই পাওয়া যায়, তাই আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কি কি আজ করি।
রান্নার জন্য শাক সবজি মাছ সব কিছুই তো ম্যানেজ করে নিয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার চলো আমাদের খাওয়ার পানি কিভাবে আমরা ম্যানেজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে এক কলস কিভাবে দিবেন? ওই মেশিনে দেবে না তার মানে এক কলসের দাম কত? 7 টাকা 7 টাকা 7 টাকা। এখন বড় টাকা নিতেছি না, ওটা পানের টাকা নিতেছি। আচ্ছা তাহলে এরকম এসে দিয়ে যায়। হ্যাঁ এরকম প্রত্যেকদিন আসার চেষ্টা করবো, না হলে একদিন বাদে বাদে আসবো। বাবু সরেন, কোনো সমস্যা নেই, আপনাদের বড় টাকা লাগবে না। একবার আমি পানির ফিল্টার গ্যাস 1450 টাকা আর বসুন্ধরা 1550 টাকা, আর ফিল্টার যে রেটে নিয়ে আসবেন এখানে সেই রেটে পানি দেওয়া আছে। আগে খাই দেখি পানিটা ভালো নাকি। পানি 100% ভালো, আমার পানি আল্লাহ দরকার পড়ে উনানে বেশি চলে। আমি একদম নতুন ফিল্টার হলো নামে আগে একবার আনি। আচ্ছা পানি ভালো লাগলে তাহলে পানির মান খাই দেখি ভালো লাগলে যদি বলেন ভালো না, নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার পানি পরীক্ষা করা আছে আল্লাহর মধ্যে। কোন জায়গাতে আনেন পানি? আমার নিজের ফিল্টার কালাবাগি পানির ফিল্টার একবার আনি, আমি একবার আনি। পানি তো এরই মাঝে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আজকে রান্না করেছি আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক আর লাউ চিংড়ি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।